আসসালামু আলাইকুম, শুভ বিকাল বন্ধুরা। মাকসুদ মঞ্জিল আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে আপনাদের আমাদের জীবনে চলার পথে নানান অসঙ্গতি অনেক কিছু নিজের চিন্তাধারা থেকে বলার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে। বিষয়টা হচ্ছে আপনি হয়তো সাময়িকভাবে আপনি খারাপ অবস্থা যাচ্ছেন, আপনার সাময়িক কোনো সমস্যা চলছে, কিন্তু প্রধান বিষয়টা হচ্ছে কি, আমার বা আপনার ওই সমস্যাটা কালকে থাকবে না। কোনো না কোনোভাবে উপরওয়ালার উসিলায় কোনোভাবে আপনার কেটে যাবে। কিন্তু আপনার এই বিপদের সময় যে ব্যক্তিটা আপনার পাশে আপনার বিপদের ডাকে সাড়া দিয়েছে, সেই প্রকৃত বন্ধু, প্রকৃত শুভাকাঙ্ক্ষী। আর যে ব্যক্তি আপনার সুসময়ের মাছি বা দুধের মাছি যেটাই বলি, আপনার সুসময়ের কাছে থাকে, ওই বন্ধু দরকার নাই। আপনার ৫,০০০ বন্ধু আছে, কোনো দরকার নাই। আপনার দুর্দিনে যে ব্যক্তি কাছে থাকে, ওরকম ২টা বন্ধু থাকুক, সেটাই আনাপ। সুদিনের বন্ধু, দুধের মাছি, কোনো বিপদে কাজে আসবে না। আপনাকে অনেক তেল মারবে, বন্ধু এই সেই এইটা সেইটা, কোনো লাভ নাই। আপনার আপনি বিপদে পড়েন, আপনাকে চিনতে পারবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। আর আমাদের দুনিয়ায় এটা ট্রেন্ডিং চলে আসতেছে সব জায়গায়, শুধু নট অনলি বাংলাদেশ বাট অলসো এভরি কান্ট্রি, এভরি সোসাইটি অফ আওয়ার প্রেজেন্ট ওয়ার্ল্ড। তেল মাথায় তেল দেয়, তেল মাথায় তেল, এটা সবাই দেয়। আর আমরা জাতি হিসেবে বাঙালি, যেই জাতির জাতীয় ফল কাঁঠাল, তেল ছাড়া খাওয়া খাওয়া যায় না। উইদাউট সরিষার তেল বা যেই তেলই বলেন সেটা ছাড়া কাঁঠাল খাওয়া যায় না। অনেক পুরাতন কথা আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি যে যে জাতির জাতীয় ফল কাঁঠাল, সেই জাতি তেল ছাড়া কীভাবে চলতে পারবে। আসলে কি বিষয়টা সত্য? আসলে কি আমরা তেল ছাড়া চলতে পারি না? হ্যাঁ, গঠনমূলক আপনার চাকরি বলেন, আপনার সিনিয়র বলেন, আপনার ছাত্রজীবন বলেন, যেই বলেন আপনার সিনিয়র, গঠনমূলক কিছু সৌজন্যবোধ, ভদ্রতা, সেটা ঠিক আছে। কিন্তু অতিরিক্ত অতিরিক্ত আপনি যে করবেন, অতিরিক্ত, যেমন এই দুদিন আগে দেখলাম আমার এক পরিচিত কলিগ, সে তার কাছের একজন সিনিয়রের জন্মদিন, তার জন্মদিন নিয়ে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে, তার জীবন ধন্য স্যার, আপনি আজকের দিনে জন্মগ্রহণ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, ওহে বৎস, তুমি জীবনে কখনো তোমার বাবা মা যাদের জন্য তুমি পৃথিবীতে আসছো তাদের ছবি ফেসবুকে দিয়ে কখনো তুমি জন্মদিনে উইশ করছো? তোমার নিজের বিবেকের কাছে কোশ্চেন করেছো? অবশ্যই উত্তর হচ্ছে না। তার নিজের বিবেকের কাছে কোশ্চেন করে, যেটা আমার সম্ভব না, যেটা করতে পারছি না, সে জিনিসটা কেন করব? মানুষের বিবেক হচ্ছে বড় আদালত। আমার বিবেকের কাছে কোশ্চেন করি, আমার বিবেকের কাছে কোশ্চেন করে যদি মনে হয় যে আমার কাজটা ভালো হয়েছে, তাহলে ভালো। আর যদি বিবেকের কাছে মনে হয় যে আমি অনৈতিক কাজ করছি, তাহলে আমি অনৈতিক। কিন্তু আমরা বিবেকের কোশ্চেনের কথা কয়জন চলি? এই দেশটা স্বাধীন করছে আপনার আমার পূর্বপুরুষ, যারা লুঙ্গি কাঁচা দেওয়া শব্দই বললাম, আপনারা বাঙালি যারা বুঝতে পারবেন কাঁচা দেওয়া কোনটার বলে। লুঙ্গি কাঁচা দিয়ে বাঁশ, লগি, বইটা, এইটা দিয়ে আমাদের দেশটা স্বাধীন করছে। তারা কিন্তু শিক্ষিত ছিল না, শিক্ষা কম ছিল আমাদের পূর্বপুরুষ। কিন্তু বর্তমান সমাজে কি দেখা যাচ্ছে, যারা এই দেশটা স্বাধীন করছে, এখন বর্তমানে শিক্ষিত সমাজ, এক নাম্বার দেশপ্রেম নাই, তার পরিবার শিক্ষা নাই, তার শুধু খাই খাই খাই। আর দেশপ্রেম হচ্ছে প্রধান বিষয়টা, হচ্ছে প্রধান। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, কোনো রাজনৈতিক দলের আমি কোনো দোষ দেব না। বাংলাদেশের প্রধান সমস্যা, আমাদের ভিতর দেশপ্রেম নাই। দেশপ্রেম দেশপ্রেম দেশপ্রেম। যদি একটি ব্যক্তির ভিতর দেশপ্রেম থাকে, ওই ব্যক্তিটা হোক সরকারি কর্মকর্তা, ওই ব্যক্তি হোক চেয়ারম্যান, ওই ব্যক্তি হোক আপনার এমপি মন্ত্রী, যেটাই হোক, সে তখন বেগমপাড়ায় বাড়ি করবে না, সে তখন সেকেন্ড হোম ফ্রান্সে, লন্ডনে, কানাডায় বানাবে না। এটাই
সত্য কথা। আর যখন দেশপ্রেম থাকবে, যত বড় বড় ভাষণ মারুক, আমি নাম বলতে চাচ্ছি না, সবার সেকেন্ড হোম লন্ডন, আমেরিকা, কানাডা, কেন? কারণ তার ভিতর দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো তাহলে দেশটা ভালোবাসতো। আপনি দেখেন কোনো এমপি, মন্ত্রী বা কোনো বড় ব্যবসায়ী বাংলাদেশে চিকিৎসা করায় কিনা, বা তার সন্তানদের পড়ালেখা করায় কিনা, তার নাতিরে, তার সন্তানদের, কাউকে করায় না। কী কারণে? আমাদের দেশে শুধু এই দেশটারে বড় রাজনীতিবিদ, বড় আপনার ব্যবসায়ীরা, এরা সবাই মনে করে যে এই দেশটা শুধু টাকা কামানোর জায়গা। আরে বাবা, এই দেশটা তো আপনার আমার সবার। এই দেশে উর্বর মাটি আছে, 6 ঋতুর দেশ, এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথায় আছে? কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর উর্বর মাটি, মিষ্টি পানি, সকল কিছু আছে। শুধুমাত্র একটার ঘাটতি, সেটা হচ্ছে দেশপ্রেম। আর দেশপ্রেম যেদিন থাকবে, যে জাতির ভিতর দেশপ্রেম থাকবে, সে জাতিকে কোনো বাধা আটকে রাখতে পারে না। আর সে জাতির সাথে উপরওয়ালা মহান আল্লাহ তাআলার রহমত থাকে। আর যেখানে আল্লাহ তাআলার রহমত থাকে, সে জাতি অবশ্যই বিস্ফোরণ করে উপরে উঠবে। আর যতদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতায় আসুক, যদি দেশপ্রেম না থাকে, সেই জাতির উন্নয়ন কখনো হবে না। এটা আমার পার্সোনাল অভিব্যক্তি। আপনারা যদি ব্যতিক্রম কোনো কিছু চিন্তায় আসে, কমেন্টে বলতে পারেন। আমার কথায় ভুল হইতে পারে, ভুল হয়ে থাকলে আমি অগ্রিম দুঃখিত। যদি ভুল হয়, আমার ভুলটা ধরায় দিবেন। ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনার আমার কথা বিন্দু পরিমাণও ভালো লাগে, আমার ক্ষুদ্র চেষ্টা আপনার যদি বিন্দু পরিমাণ উপকৃত হন, ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।